সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গাঙ্গুবা বলে যে ছবিটা আসতে চলেছে, সূর্যার আপকামিং ছবি। সেই ছবিটা 10টা ল্যাঙ্গুয়েজে রিলিজ করবে এবং সাথে সাথে এই ছবিটা 20টা ল্যাঙ্গুয়েজ ওটিটি রিলিজ করবে। এবং এর সাথে সাথে আর একটা জিনিস নিয়ে কনফেশন জানানো হয়েছে যে যখন গাঙ্গুবার টিজার বা ট্রেলারটা তোমরা দেখেছো, সেখানে একটা জিনিস লক্ষ্য করবে যে সেই টিজার ট্রেলারের সময় একটা কুমিরের চোখের মধ্যে একটা এরকম একটা শট ছিল। তো সেই শটটা তারা যেভাবে নিয়েছে সেটা মানে পরিচালক যেভাবে এরকম স্টাইলাইজেশন করে জিনিসটা নিয়েছে, তো যখন সিনেমা হলে অডিয়েন্স সেটা দেখতে পাবে, সেটা দেখে জাস্ট তাক লেগে যাবে। এবং এরকম আর অন্যান্য আরো ইনোভেটিভ জিনিসপত্র আছে গাঙ্গুবাতে, যেগুলো দেখে অডিয়েন্সের ব্যাপক লেভেলে তারা সারপ্রাইজ হবে। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো দীপিকা পাদুকোন লেডি সিংহামের যে চরিত্র করছে সেটা আমরা অলরেডি জানি। তো রোহিত শেট্টি সে জানিয়েছে যে লেডি সিংহামের যে ক্যারেক্টারটা হবে সেটা নিয়ে সে একটা স্ট্যান্ডালোন ছবি বানাবে, যেরকম সূর্যবংশী বা সিংঘাম এইরকম চরিত্র নিয়ে বানিয়েছে। তো সেরকমই লেডি সিংঘাম মানে দীপিকার ক্যারেক্টারটাকে নিয়ে একটা স্ট্যান্ডালোন ছবি হবে, যার একটা ব্যাক স্টোরি আছে, যার সমস্ত কিছু আছে। তো সে দেখার যে সেই ছবিটাকে কিরকম ভাবে পোর্ট্রে করে। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো রিসেন্ট টাইমে শোনা যাচ্ছিল যে আদিত্য টায়ারওয়ালা তার সাথে ইমরান খানের কামব্যাক হতে চলেছে, কিন্তু এখন শোনা যাচ্ছে যে সেই ছবিটা টেক ওভার ওয়াইজ ডিসনি প্লাস হটস্টার এবং জিও সিনেমার মধ্যে কিছু প্রবলেম দেখা দেওয়ার জন্য সেই ছবিটা এখন সেলফ হয়ে যায় এবং ছবিটা এখন কামব্যাক হয়তো নাও হতে পারে। অন্য কোনো ছবির মাধ্যমে ইমরান খানের হয়তো কামব্যাক হবে, কিন্তু এই ছবিটা আপাতত সেলফ হয়ে গেছে। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো সেলফ নিয়ে যেহেতু কথা বলছি, তো টাইগার শ্রফকে নিয়ে কথা বলাই যায়, কারণ টাইগার শ্রফ ব্যাক টু ব্যাক 3-4টে ছবি প্রায় তার ফ্লপই হয়েছে। তো তার যে ড্রিম প্রজেক্ট বলতে পারো র্যাম্বো, সেই ছবিটা এবং হিরো নাম্বার ওয়ান এর ওপর বেস্ড করে একটা কাজ আসতে চলেছে। সেই দুটো ছবি আপাতত সেলফ হয়ে গেছে, দুটো ছবি ব্যাক টু ব্যাক সেলফ হয়েছে টাইগার শ্রফের রিসেন্ট টাইমে তার বক্স অফিস কালেকশন দেখে। তো দেখার যে সেটা কেমন হয়, মানে আপকামিং ডেসে টাইগার কিভাবে কামব্যাক করে সেটাই হচ্ছে দেখার। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো স্পাইরো রাজাতোস সে ক্যাপ্টেন আমেরিকার মতো ছবি পরিচালনা করেছে। তো সে ওয়ার টুতে কোনো একটা রোপের সেগমেন্ট থাকবে, তো সেই জায়গাটার ডিরেকশন সে দেবে। তো দেখার যে সেটা কেমন হয়। এবং সাথে সাথে ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর এর মধ্যে একটা ফেস অফ হবে, যেটা কাইন্ড অফ জয় জয় শিবশঙ্করের মতো গান হবে এবং সেই গানটা প্রীতম বানাচ্ছে। তো দেখার যে সেটা কেমন হয়। এবং জয় জয় শিবশঙ্করের ঋত্বিক এবং সে নাটু নাটুর এনটিআর এর সাথে মিট করছে। তো সেই রকম কাইন্ড অফ কিছু একটা সেগমেন্ট তারা ডিজাইন করবে। তো দুজনে ব্যাপক লেভেলের ডান্সার। তো দেখার যে সেটা কেমন হয়। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো থালাপতি বিজয়ের মানে আগের একটা ছবি গিল্লি বলে, সেই ছবিটা রিলিজ করা হয়েছে এবং এই ছবিটা একটা রেকর্ড করেছে এটাই, যে এটা প্রথম ছবি, ইন্ডিয়ান ছবি, যেটা রিলিজ করার পরেও 10 কোটি টাকা মতো কালেকশন করেছে ওয়ার্ল্ড ওয়াইডে। মানে থালাপতি বিজয়ের ফ্যান ফলোয়িং কি লেভেলে সেটা এটা থেকে বোঝা যায় যে তার রিলিজ ছবি প্রথম দিনে 10 কোটি টাকা মতো কালেকশন করে, এটা একটা বিশাল বড় ব্যাপার। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো লাভ রঞ্জনের আপকামিং ছবি দে দে প্যার দে 2, মানে দে দে প্যার দে পার্ট 1 যখন এসেছিল সেই ছবিটা আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু অডিয়েন্সের পছন্দ হয়েছিল। লাভ রঞ্জন যেরকম জনরার ছবি বানায়, এই কাজ এটা সেই জনরারই ছবি। এবং অজয় দেবগান সব ফটেতে ভালো কাজ করে। এবং এই ছবিটায় অজয় দেবগানের অপোজিটে তাব্বু এবং তার সাথে সাথে অনিল কাপুরকেও দেখা যাবে এবং এদের দুজনের মধ্যে এই ছবিটা একটা ক্ল্যাশ হতে চলেছে। তো দেখার যে সেটা কেমন হয়। অনিল কাপুর একজন ব্যাপক মাপের অভিনেতা, তো আশা করবো ছবিটা ভালো হবে এবং লাভরাঞ্জন একজন ভালো পরিচালক। দেখার সেটা কেমন হয়। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি, তো পুষ্পা 2 এর ফার্স্ট সিঙ্গেল আগামীকাল আসতে চলেছে বিকাল 4টে 5-এ। তো দেখার সেটা কেমন হয়। এবং তারা যেভাবে লিখেছে জিনিসটাকে, সেটা দেখে বোঝা যাচ্ছে যে ফার্স্ট সিঙ্গেল অনবদ্য হবে এবং সবাই শোনার জন্য ব্যাপকভাবে রেডি আছে, কারণ তাদের লিরিক্যালি নেক্সট লেভেলের হয়। এবং পরবর্তী এবং অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে যে শাহরুখ খানের আপকামিং ছবি, যেটা সুজয় ঘোষের সাথে আসতে চলেছে, সেই ছবিটা ক্যামিও নেই, লিড চরিত্র সে শাহরুখ থাকবে। এবং শাহরুখ যে ক্যারেক্টারটা প্লে করবে সেটা একটা ডনের চরিত্র, যে উইথ লং হেয়ার এবং স্ট্রিপি বিয়ার্ড এর সাথেই থাকবে। তো দেখার যে সেটা শাহরুখের লুকটাকে কিরম ভাবে ডিজাইন করে সুজয় ঘোষ এরকম কাইন্ড অফ ছবি করতে আমি দেখিনি, কিন্তু যেহেতু সিদ্ধার্থ আনন্দ এই কাজের সাথে যুক্ত আছে, অ্যাকশন সিকোয়েন্স গুলো ডিজাইন করবে সে। তো দেখার যে সেটা কেমন হয়। এবং সুহানা খানের হয়তো লাইফের বেস্ট ছবি হতে চলেছে এটা, মানে বড় ছবির দিক থেকে। তো সেটা দেখার যেটা কেমন হয়।
তোমাদের কি বক্তব্য, কোন কাজটা নিয়ে বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।